ধরুন আমরা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় নম্বর হলো ৪৯। এই যে অধ্যায় নম্বর হলো ৪৯, সৃষ্টির সূচনা। বিষয়বস্তু হলো সৃষ্টির সূচনা। এখানে ২৯৬৭ নম্বর যে হাদিসটা আছে এখানে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টিকার্য সমাধা করলেন তখন তিনি তার কিতাব লাওহে মাহফুজে লিখেন, যা আরশের উপর তার কাছে বিদ্যমান। নিশ্চয়ই আমার করুণা আমার ক্রোধের চেয়ে প্রবল। গুড। আল্লাহর যে ভিতরে যে ক্রোধ আছে তার চাইতে তার করুণা অনেক প্রবল। খুবই ভালো কথা, আমাদের জন্য খুবই ভালো হলো। কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু কোরআনেও আছে। আমরা জানি যে কোরআনেও বলা আছে যে আল্লাহ তার কিতাব লিখে উনি লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, এবং এটাও আমরা জানি যে সেখান থেকেই জিব্রাইল ফেরেশতা ওই যে মাঝে মাঝে আয়াতগুলো পড়ে তারপরে আমাদের নবীর কাছে দিয়ে যেতেন। এটা আমরা জানি, এটা তো আর নতুন কোনো কথা না। মুশকিলটা হচ্ছে ওখানে যে কোরআন লেখা আছে আর দুনিয়াতে যে কোরআন আছে এটা আসলে একই জিনিস কিনা, এটা নিয়ে একটু সমস্যায় পড়ে গেলাম। কেন জানেন? কারণ হচ্ছে আমরা যদিও জানি যে সারা দুনিয়াতে কোরআন একটাই, ডট বাই ডট, কমা বাই কমা, ওয়ার্ড বাই ওয়ার্ড, শব্দ বাই শব্দ, এভরিথিং ইজ পারফেক্টলি প্রিজার্ভড। এভরিথিং ইজ পারফেক্টলি প্রিজার্ভড। এবং এখানে আরো বলা হয় যে সারা দুনিয়াতে যত দেশ আছে সব জায়গাতে যে সমস্ত ওই আরবি কোরআন আছে ওটাই একই, হুবহু এক, কোনো রকম দাড়ি কমা বা ডট বাই ডট, শব্দ বাই শব্দ হুবহু একই রকম আছে। এটাই কিন্তু আমরা জানি, কিন্তু এগুলো কোনোদিন পরীক্ষা টরীক্ষা করে দেখি নাই। কারণ মনে করেন যে যারা বাংলাদেশে আছে তারা কি আর ওই খোঁজ নেয় নাকি আফ্রিকার দেশে ওখানে আরবি কোরআন বাংলাদেশে যে আরবি কোরআন হুবহু এক কিনা, এটা তো আর পরীক্ষা নিরীক্ষা করে না। এখন হুজুররা তারস্বরে এগুলাই প্রচার করে, ইসলামিক স্কলাররা তারস্বরে এটাই প্রচার করে আসছে সারা জীবন, শত শত বছর ধরে। আমরা সেটাই অন্ধের মতো বিশ্বাস করে আসছি। আমরা কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করি নাই, করা তো দূরের কথা, করার কল্পনাও করিনি। কারণ এইগুলা যদি মানে পরীক্ষার কল্পনা করা হয় তাহলে অন্য কথায় কোরআনকে অনেকটা চ্যালেঞ্জ করা হলো না? তো সেইটা গুলো তো ইমান দুর্বল হয়ে যাবে, আর সেক্ষেত্রে তো বেহেস্তে যাওয়া ফসকে যেতে পারে। ৭২ হুর পাওয়া কি এত সহজ নাকি? দুর্বল ইমান নিয়ে ৭২ হুর পাওয়া যাবে না। একণ্ঠ মদ্যপান করে ৭২ হুরের সাথে মাস্তিক করার সুযোগ পাওয়াটা অত সোজা না। তো যে কারণে আসলে আমরা কখনো কেউ এগুলো নিয়ে প্রশ্ন তুলি না, তোলার চেষ্টাও করি না, কল্পনাও করি না। বাস্তবে পরীক্ষা করার কথা তো মানে মানে অদূর মানে ভবিষ্যতেও কোনোদিন করবো কিনা সন্দেহ। কিন্তু ধরুন যে যারা নাকি ইহুদি নাসারা কাফের, তারপর মুক্ত আউটক নাস্তিক যেগুলা আছে, এগুলা তো চুপচাপ থাকে না। এরা তো সারাক্ষণ আমার নবীর পিছনে লেগে আছে, ইসলামের পিছনে লেগে আছে, তাদের সারাক্ষণ কাজই তো সেইটা। তো তারা খুঁজে মুজে অনেক জায়গা থেকে বাইর করছে। কিন্তু আমি ওই একই বিষয়টা একটা ইসলামিক সাইট থেকে আমি দেখলাম। আমি সেই সাইটটা এখন যাচ্ছি। এই সাইটটার নাম হলো, এই যে দেখতে পাচ্ছেন, submission.org। এখানে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, এখানে দারুণ দারুণ কিছু বিষয় আছে। সেটা হলো যে আসলে পৃথিবীতে মোটা দাগে ২ ধরনের কোরআন আছে। মোটা দাগে আরো অনেক ধরনের আছে, বাট আমি মোটা দাগে ২ ধরনের কোরআন এই কারণে বলছি যাতে সবার একটু বুঝতে সুবিধা হয়। সেটা হলো এই যে হাফস কোরআন, এই যে দেখছেন হাফস কোরআন। আর একটা হলো ওয়ার্শ কোরআন, এই যে ওয়ার্শ কোরআন। মোটা দাগে এই ২ ধরনের কোরআন আছে। কিন্তু এই হাফস কোরআনটাই হলো গোটা দুনিয়াতে সবচাইতে বেশি। অলমোস্ট 90% কোরআন কিন্তু এই হাফস কোরআন। বিশেষ করে আরবের মনে করেন সৌদি আরব, কুয়েত, কাতার এই দেশ,
তারপরে মিশর, এই দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে মানে মেজরিটি মুসলিম যে সমস্ত কান্ট্রি আছে সেখানে হাফস কোরআনটা আছে। আবার মেজরিটি মুসলিম কান্ট্রি যেমন ধরেন যে তানজানিয়া, তারপরে সোমালিয়া, তারপরে জর্ডান, তারপরে তিউনিসিয়া, ইত্যাদি ইত্যাদি আফ্রিকান কতগুলো দেশ আছে যেখানে কিন্তু বেশ ব্যাপকভাবে ওয়ার্শ কোরআন আছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই নাম দুইটা কিন্তু ভিতরে মাল একই, মানে ভিতরে জিনিস একই, ওখানে ডট বাই ডট, কমা বাই কমা, ওয়ার্ড বাই ওয়ার্ড, এভরিথিং ওকে। না, এখানেও এক না, সমস্যা কিন্তু ওটাই। এখানে এই এটা একটা ইসলামিক সাইট, এটা কিন্তু কোনো ইহুদি নাসারা কাফেরদের সাইট নাই। যে দেখুন যে এখানে এখানে ইন দ্য নেম অফ গড, most gracious, most merciful. So this is not a website made by any anti-Islamic people. This is not anti-Islamic site. This is not made by any kafirs, any kafir or any atheist. No, this is a site made by devout Muslims. So we can go through this website and can check whether there is the same Quran all over the world or not. But primarily it says that there are mainly two types of Qurans, or two kinds of Qurans. One is Hafs, another is Warsh. এখানে কিছু নমুনা তুলে ধরছে যে তাদের মধ্যে কি কি তফাৎ আছে। যেমন এখানে যেমন এই হাফস কোরআনে এই বাম পাশেরটা হলো হাফস, আর ডান পাশেরটা হলো ওয়ার্শ। এখানে বিভিন্ন সূরার কিছু তারতম্য তুলে ধরছে। যেমন সূরা 5 নম্বর সূরার 54 নম্বর আয়াত, অর্থাৎ সূরা মাইদা, এখানে একটা শব্দ আছে। এই 54 নম্বর আয়াতে এখানে একটা শব্দ আছে ইয়ারতাদ্দাহ, দেখছেন ইয়ারতাদ্দাহ। আচ্ছা, একটু বড় করি না, বড় করলে মনে হয় বুঝতে সুবিধা হবে। একেবারে ছোট হলে তো আবার অনেকে বুঝতে পারবে না। যাই হোক, আমরা আবার একটু দেখি যে দেখুন হাফস, দ্য রাইটিং অফ দ্য কুরআন অ্যাকর্ডিং টু হাফস। এই যে হাফস, দ্য রাইটিং অফ দ্য কুরআন অ্যাকর্ডিং টু ওয়ার্শ, দেখছেন। অর্থাৎ মোটা দাগে দুই ধরনের কোরআন আছে। এই হাফস কোরআনটাই বেশি, ওয়ার্শ কোরআনটা আফ্রিকার বিভিন্ন দেশ যেমন জর্ডান, আলজেরিয়া, তানজানিয়া, তারপরে ইথিওপিয়া, সোমালিয়া ইত্যাদি দেশে এই ওয়ার্শ কোরআনটা আছে ব্যাপকভাবে। জর্ডানও আছে। তো আমরা ওই যেটা বলছিলাম যে এই বাম পাশেটা তো হাফস। এখন সূরা নম্বর 5 মানে কি? সূরা মাইদা 54 নম্বরের যে আয়াত, সেখানে একটা শব্দ আছে ইয়ারতাদ্দাহ, দেখছেন এই যে ইয়ারতাদ্দাহ। কিন্তু ওয়ার্শ কোরআনে ওই একই শব্দ আছে ইয়ারতাদিদ, দেখছেন ইয়ারতাদিদ। এইবার হাফস কোরআনে সূরা 91 নম্বর সূরার 15 নম্বর আয়াতে একটা শব্দ আছে, এখানে আরবি ওয়ালা ইয়াখাফু, এই যে ইয়াখাফু। এই আপনারা যারা আরবি পড়তে পারেন নিজেরা পড়ে দেখেন। আর ওয়ার্শ কোরআনে ওই একই শব্দ আছে ফালা, দেখছেন ফালা, এখানে ফালা, আর এখানে ওয়া, আর এখানে কিন্তু ফা। বাকিটা ঠিক আছে। ওয়ালা কাফু না, খাফু, কারণ কি এইস, এখানে ওয়ার জায়গায় কিন্তু ফা, লা ইয়া খাফু, ঠিক আছে। কিন্তু ওই যে প্রথমে ফা। আরো একটা তফাৎ এখানে আমরা সূরা 3, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে এখানে আছে ওয়াসারিউ, এই যে ওয়াসারিউ, এটা ওই একই ইয়েতে ওয়ার্শে আছে সারিউ, ওয়াবাদ। এই জায়গায় ওয়া আছে, এখানে কিন্তু ওয়া নাই, সারিউ।
সূরা বাকারা অর্থাৎ 2 নম্বর সূরার 132 নম্বরে হাফস কোরআন, মানে আমাদের বাংলাদেশে যেগুলা বা মনে করেন ভারত পাকিস্তান ইত্যাদি দেশের যেগুলো, এগুলাই কিন্তু হাফস। তো এখানে এখন যেহেতু আপনাদের কাছে ওয়াশ কোরআন হয়তো নাই, যে জন্য আসলে আপনারা চেক করতে পারবেন না। আমি অবশ্য চেষ্টা করব অনলাইনে ওয়াশ কোরআন পাওয়া যায় কিনা সেটা দিয়ে দিতে। তো যাই হোক, এখানে লেখা আছে সূরা বাকারার 132 নম্বর আয়াতে ওয়া ওয়াসা ওয়াসা, এই যে লেখা। আর ওয়াশ কোরআনে আছে ওই একই আয়াতে ওয়াওসা, দেখছেন ওয়াওসা ওয়াওসা, এখানে ডবল এস আর এখানে শুধুমাত্র একটা এস, একটু উচ্চারণেও তফাৎ আছে। তারপরে ধরুন যে ওই বাকারার 140 নম্বরে আছে তাকুলুনা তাকুলুনা তাকুলুনা, কিন্তু ওয়ার্শে আছে ইয়াকুলুনা ইয়াকুলুনা, এই জায়গায় টি মানে তাকু, আর এই ওয়ার্শে আছে ইয়াকু, অনেক তফাৎ, অনেক অনেক তফাৎ। তারপরে সূরা বাকারার অর্থাৎ 2 নম্বর সূরার 259 নম্বরে আছে নানশিজুহা নাকি নুনশিজুহা। সূরা 259 আছে নানশিরুহা, এখানে শিজুহা আর এখানে শিরুহা, মানে জুহা আর রুহা, অনেক তফাৎ। 3 নম্বর সূরার 81 নম্বর আয়াতে এখানে আছে আতে তুকুম, আর এখানে আতে নাকুম, এই যে তুকুম আর নাকুম, এই যে তুকুম আর নাকুম, তাহলে তো সমস্যা। তারপরে বাকারার 132 নম্বরে এখানে আছে হিমু, আর এখানে ও একই প্রায়, কিন্তু এখানে হিমু আর এই জায়গায় হিমু, মানে একটু টান দিয়ে বলতে হবে, এখানে সংক্ষেপে হিমু আর এটা হলো হিমু, এই জন্য যে দুইটা ইয়ে দেওয়া আছে, ডট দেওয়া আছে। তারপরে ওই 2 নম্বর সূরার 214 নম্বরে আছে ইয়াকুলা ইয়াকুলা, আর 214 নম্বরে ওই ওয়ার্শে আছে ইয়াকুলু, এখানে লা আর লু, আসলে দেখবেন যে স্লাইড তফাৎ, মানে মারাত্মক যে কোনো কিছু তা না, স্লাইড মোটা দাগে, যেহেতু ইসলামিক তো ইসলামিক ওয়েবসাইট, তো সো এখানে আসলে আর দেখায়নি, কিন্তু আরো আছে, শত শত আছে এরকম, তারা মাত্র অল্প কয়টা দেখিয়েছে। সুতরাং এই হলো অবস্থা। আমি আবারও বলছি যে এই যে দেখুন submission.org, এই এখানে আমি ইয়েটা দিয়ে দেব, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে দেখবেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের আল্লাহ তো বলছেন যে মানে কোরআন উনি নিজেই সংরক্ষণ করবেন। আমরা তো জানি যে কোরআন উনি নিজেই সংরক্ষণ করবেন, এবং এই করার বিষয়টা কি আসলে ওই লাহে মাহফুজের বিষয় নাকি দুনিয়ার বিষয় সেটা কিন্তু পরিষ্কার না, কিন্তু যেটাই হোক না কেন আমরা কিন্তু মনে করি যে দুনিয়াতে উনি কোরআন সংরক্ষণ করবেন, এবং এই জন্য আমরা দাবি করি যে সারা দুনিয়ার সমস্ত কোরআন একই ডট বাই ডট, কমা বাই কমা, শব্দ বাই শব্দ, অক্ষর বাই অক্ষর, এভরিথিং just the carbon copy of one another. So no matter which country you go and you collect a Quran, of course Arabic Quran, and you go to another country and collect another Arabic Quran, and you will see that both two Qurans are exactly the same, carbon copy of one another, অর্থাৎ হুবহু এক, কোনো তফাৎ কিছু নাই। কিন্তু আমরা বাস্তবে মানে আমরা পরীক্ষা করি না, ওই যে বললাম না যে ইহুদি নাসারা কাফির, তারপরে কিছু মুনাফিক, তারপরে মুক্তমনা আছে, উটকো নাস্তিক আছে না কিছু, এগুলো তো খেয়ে দেয় কাজ নাই, সারাক্ষণ আমাদের ইসলামের পিছনে লেগে আছে, কোথায় কি মানে ফাঁক ফোকর আছে খুঁজে বের করে।
তারা আসলে এগুলো খুঁজে বের টের করলো, আমি এক জায়গা থেকে খবর পেলাম, তো আমি তো প্রথমে বিশ্বাস করি নাই। তো বিশ্বাস করি নাই, কিন্তু পরে আবার কৌতূহলী মন তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ওরা যেটা বলে একটু খোঁজ খবর নেই না, অসুবিধা কি? খোঁজ নিতে তো কোনো সমস্যা না। আল্লাহ বলছে না যে বুদ্ধিমানদের জন্য অনেক নিদর্শন আছে, এবং এটাও বলা আছে যে মানে যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানী, হাদিসে আছে জ্ঞান যারা অর্জন করে তাদের তারা শহীদের চাইতেও বেশি মর্যাদাশীল। তো আমি তো ভাই হ্যাঁ, শহীদ মানে ওই জিয়াদ টিয়াদ করার মতো ওই ধরনের সাহস টাহস নাই। সুতরাং চিন্তা করলাম যে জ্ঞান অর্জন করে যদি শহীদি মর্যাদা পাওয়া যায়, খারাপ কি? তো সেটা করতে যেই বস্তুত এই ধরনের ওই যে ইহুদিন ছাড়া কাফির যারা আছে, উটকো নাস্তিক যারা আলতু ফালতু কথা বলে আমাদের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, চিন্তা করলাম যে তাদেরকে একটা দাঁত ভাঙার জবাব দেব এইগুলো জেনে। তো এটা দিতে গেলে তো আগে তাদের যে বক্তব্য সেটা তো দেখতে হবে, চেক করতে হবে, তাই না? তো চেক করতে এসে তো আমি নিজেই বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম রে ভাই। এখন আপনারা এখানে যারা ভালো জানেন, শুনেন, বুঝেন, আশা করি তারা আমাকে একটু বুঝে দিবেন। মানে আমার যে চূড়ান্ত প্রশ্নটা সেটা হলো যে আমি সর্বপ্রথমে ওই যে দেখিয়েছিলাম যে আমাদের যে হাদিসটাতে ওখানে বলা আছে যে তার কিতাব লাহে মাহফুজে লিখে রাখেন, এই যে এখানে আমি যে দেখিয়েছিলাম যে আরো সে তার কাছে বিদ্যমান, এবং কোরআনেও আছে যে আল্লাহ তার কিতাব লিখে আরো মানে লাহে মাহফুজে উনি সংরক্ষণ করছেন। আমার প্রশ্ন হলো যে লাহে মাহফুজের সেই কোরআনটা কি এই দুনিয়ার হাফস কোরআন নাকি ওয়াশ কোরআন, এটা তো আমি বুঝতেছি না, নাকি দুইটাই ওখানে আছে। এছাড়া আমরা এটাও জানি যে 7 বা 10 রকম আহারুপে বা কিরাতে কোরআন দুনিয়াতে আছে, এবং এখনো আছে, কিন্তু আরবিতে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন উচ্চারণে। তো এখন বিভিন্ন উচ্চারণে এই যে যে কোরআনগুলো আছে, এখন এটাও তো প্রশ্ন, মানে মোটা দাগে তো আমার প্রথম প্রশ্ন হলো যে ওই লাহ মাহফুজ আল্লাহর ওখানে আরশের পাশে, ওখানে কি হাফস কোরআনটা আছে নাকি না ওয়ার্স কোরআনটা আছে, এই। আর নাম্বার 2 প্রশ্ন হলো যে আল্লাহ যে মানে আল্লাহর যে ফিরিস্তা জিব্রাইল নবীর কাছে 7 রকম ভাবে কোরআনের বাণী দিয়ে গেছিল না, ওইটাকে বলা হয় নাকি আঞ্চলিক ভাষা বা উচ্চারণ বা রিসাইটেশন, ব্লা ব্লা ব্লা। এখন আমার প্রশ্ন হলো যে ওই আল্লাহর কাছে যে কোরআন আসলে মাহফুজের, সেটা আসলে কোন হরফের বা কোন রিসাইটেশনের, কোন কিরাতের? হুইচ কোরআন ইজ প্রিজার্ভড ইন দ্য লাহে মাহফুজ নিয়ার টু দ্য থ্রোন অব আল্লাহ, আল্লাহর আরশের কাছে লাহে মাহফুজে আসলে কোন কোরআনটা সংরক্ষিত আছে? তো এই হলো বিষয়। তো যাই হোক, আপনারা যদি কেউ একটু উত্তরটা দিতে পারেন তাহলে ধন্য মনে করবে, এবং একই সঙ্গে যাদের ইমান দুর্বল টুর্বল হয়ে গেছে আশা করি তাদের ইমান পোক্ত হবে।